হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি আর এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা আবার কতগুলো কনফিউজিং ওয়ার্ডস নিয়ে আলোচনা করব এবং জেনে নেব যে ইংরাজি সেন্টেন্স তৈরি করার সময় আমরা কখন কিভাবে এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারি। তো প্রথমেই দেখে নেব যে কি ধরনের সেন্টেন্স নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। সেন্টেন্সগুলো হলো এরকম: আমি তোমাকে এখান থেকে দেখতে পাচ্ছি, আমি ছবিটা দেখেছি, ডালে বসা মাছরাঙাটার দিকে তাকাও, সে আমার দিকে তাকিয়ে হাসলো, আমার মা সারাদিন টেলিভিশন দেখে। তাহলে দেখো প্রায় প্রতিটা বাক্য থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা কোনো কিছু দেখার কথা বলছি বা কোনো দিকে তাকানোর কথা বলছি। তো যখন আমরা এই দেখা বা তাকানোর কথা বলি তখন কিন্তু আমরা তিনটে শব্দ ব্যবহার করে থাকি। এবার কি কি সেই তিনটে শব্দ সেটাই কিন্তু আমরা পরপর দেখে নিব। তবে শব্দগুলো দেখবার আগে এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, যে চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, সে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে পাশে থাকা বেল বাটনটা প্রেস করতেও ভুলো না। তাহলে আজকের ক্লাসের আমাদের প্রথম শব্দ হচ্ছে সি, সি। সি মানে হচ্ছে দেখা বা কোনো কিছু লক্ষ্য করা। কখন আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করব? প্রথম এক্সাম্পল সেন্টেন্সটা দেখে নিচ্ছি। আমি তোমাকে এখান থেকে দেখতে পাচ্ছি। আমি তোমাকে এখান থেকে দেখতে পাচ্ছি। I can see you from here. I can see you from here. এবার এইখানে যে দেখার কথা বলা হচ্ছে সেটা কিন্তু ন্যাচারালি কোনো কিছু দেখার কথা বলা হচ্ছে, মানে আমি তাকিয়ে দেখছি কোনো কিছু। তো জোর করে আমি কিন্তু কোনো কিছু দেখছি না, ঠিক আছে? তো এরকম ক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে সি এর ব্যবহার করে থাকি। I can see you from here. নেক্সট সেন্টেন্স, বাইরে একটা লাল গাড়ি দেখতে পাচ্ছেন? Do you see a red car outside? Do you see a red car outside? তাহলে এখানেও কিন্তু আবার সেই দেখার কথাই বলা হচ্ছে। আর এই দেখাটাও কিন্তু মানে কোনো জোর করে দেখা কথা বলা হচ্ছে না, মানে এমনি বাইরে তাকালেই আমরা একটা লাল গাড়ি দেখতে পাচ্ছি কিনা সেরকমই বলা হচ্ছে। আমি ছবিটা দেখেছি। I have seen the picture. I have seen the picture. আমি ছবিটা দেখেছি। আমি ওয়ার্ড্রোবে নীল জ্যাকেটটা কখনোই দেখিনি। I have never seen a blue jacket in the wardrobe. I have never seen a blue jacket in the wardrobe. সে দরজা খুলে বাইরে খবরের কাগজ দেখতে পেল। She opened the door and saw the newspaper outside. She opened the door and saw the newspaper outside. তাহলে এখানে আবার আমরা কি বলছি যে দরজাটা খোলা মাত্রই তার চোখে কি পড়লো? তার চোখে খবরের কাগজটা পড়লো। তো এখানে কিন্তু কোনো জোর করে দেখার ব্যাপারটা নেই। ন্যাচারালি দরজা খোলার সাথে সাথে তার চোখের সামনে খবরের কাগজটা পড়েছিল, তাই সে সেটা দেখতে পেল। তো এরকম ক্ষেত্রে কিন্তু আমরা সি এর ব্যবহার করেছি। আর এই সেন্টেন্সে আমরা দেখো যে দেখতে পেল দরজা খুলে, তো এটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেন্টেন্সটা, তাই জন্য কিন্তু আমরা সি এর জায়গাতে স মানে সি এর পাস্ট ফর্মটাকে ব্যবহার করে নিয়েছি। নেক্সট ওয়ার্ড হচ্ছে লুক, LOOK, লুক। লুক মানে হচ্ছে তাকানো বা দেখা। কখন আমরা লুকের ব্যবহার করব ইংরেজি সেন্টেন্স বানানোর ক্ষেত্রে, এবার আমরা সেগুলো দেখে নিচ্ছি কয়েকটা এক্সাম্পল সেন্টেন্সের মাধ্যমে। প্রথম সেন্টেন্স হচ্ছে তাকে কম বয়সী দেখাচ্ছে। She looks young. She looks young. তাকে কম বয়সী দেখাচ্ছে। সে আমার দিকে তাকিয়ে আছে। He is looking at me. He is looking at me. এবার এই যে বলছি সে আমার দিকে তাকিয়ে আছে, এটা যে ন্যাচারালি তাকাচ্ছে তা নয়, এটা কিন্তু তাকিয়ে আছে মানে তাকানোর জন্যই সে তাকিয়ে আছে, ঠিক আছে? বা আমাকে দেখার জন্যই সে তাকিয়ে আছে, তার মানে এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে তাকিয়ে থাকা, ঠিক আছে? তো ইচ্ছাকৃতভাবে কোনো কিছু দেখা বা তাকানো হচ্ছে কিন্তু তখন আমরা সেটাকে লুক এই ওয়ার্ডটার মাধ্যমে প্রকাশ করি। তার জন্যই আমি এখানে বলেছি কি হি ইজ লুকিং অ্যাট মি, মানে খানিকটা জোর করে বা ইচ্ছে করে। নেক্সট সেন্টেন্স, ডালে বসা মাছরাঙাটার দিকে তাকাও। লুক অ্যাট দ্য কিংফিশার সিটিং অন দ্য ব্রাঞ্চ। লুক অ্যাট দ্য কিংফিশার সিটিং অন দ্য ব্রাঞ্চ। তো এবার এখানেও দেখো আমরা কিন্তু কোনো নির্দিষ্ট জিনিসের দিকে তাকাতে বলছি, তার মানে এটাও কিন্তু জোর করেই আমরা তাকাতে বলছি, তাই তো? লুক অ্যাট দ্য কিংফিশার সিটিং অন দ্য ব্রাঞ্চ। আর কোনো দিকে না তাকিয়ে ওই মাছরাঙাটার দিকেই আমরা তাকাতে বলছি। অনুগ্রহ করে এই ইমেলটি দেখুন। প্লিজ হ্যাভ আ লুক অন দিস ইমেল। প্লিজ হ্যাভ আ লুক অন দিস ইমেল। তার মানে পার্টিকুলার কোনো ইমেলের কথা আমরা বলছি এবং সেই ইমেলটাকে আমরা দেখতে বলছি। সে আমার দিকে তাকিয়ে হাসলো। She looked at me and smiled. She looked at me and smiled. তার মানে এই যে looked at me মানে সে আমার দিকে তাকিয়েই কিন্তু হাসলো, এইরকম কিন্তু আমরা একটা অর্থ এখানে বোঝাচ্ছি। পরের ওয়ার্ডটা হচ্ছে ওয়াচ, WATCH, ওয়াচ। এবার ওয়াচ এই ওয়ার্ডটার ব্যবহার আমরা তখনই করি যখন কোনো জিনিস আমরা
অনেক লম্বা সময় ধরে বা দীর্ঘক্ষণ সময় নিয়ে দেখি। এবার তার মধ্যে কি কি আসতে পারে? তার মধ্যে কোনো মুভি আসতে পারে, কোনো কার্টুন আসতে পারে, কোনো শো আসতে পারে, যেটা আমরা অনেক সময় ধরে দেখে থাকি। আবারও কয়েকটা এক্সাম্পল সেন্টেন্সের মাধ্যমে দেখে নেব যে এই ওয়াচের ব্যবহার আমরা কখন করে থাকি। প্রথম সেন্টেন্স হচ্ছে, আমার মা সারাদিন টেলিভিশন দেখে। মাই মাদার ওয়াচেস টেলিভিশন অল ডে লং। মাই মাদার ওয়াচেস টেলিভিশন অল ডে লং, মানে সারাদিন টেলিভিশন দেখে এবং অনেকক্ষণ ধরে তিনি দেখতে থাকেন। পরের সেন্টেন্স হচ্ছে, জনতা দূর থেকে দুর্ঘটনাটি দেখে। দ্য ক্রাউড ওয়াচড দ্য অ্যাক্সিডেন্ট ফ্রম আ ডিস্টেন্স। এবার এখানে কেন আমরা ওয়াচের ব্যবহার করেছি? কারণ একটা দুর্ঘটনা সেটা তো অনেকটা সময় নিয়ে ঘটতে থাকে, ঠিক আছে? তো একটা জনতা, এখানে জনতা মানে হচ্ছে ক্রাউড বা কোনো ভিড় বা প্রচুর লোকজন দাঁড়িয়ে ঘটনাটাকে পুরোটা সময় ধরে দেখছে। তো সেই অর্থে কিন্তু আবার আমরা এখানে ওয়াচের ব্যবহার করেছি। আর কি বলেছি? দ্য ক্রাউড ওয়াচ দ্য অ্যাক্সিডেন্ট ফ্রম আ ডিস্টেন্স। নেক্সট সেন্টেন্স, তিনি ভয়ের সিনেমা দেখতে উপভোগ করেন বলে মনে হচ্ছে। হি সিমস টু এনজয় ওয়াচিং হরর মুভিজ। হি সিমস টু এনজয় ওয়াচিং হরর মুভিজ। এখানে দেখো আমরা আবারও সেই মুভির কথা বলেছি, মানে সিনেমা। তো সিনেমা তো সচরাচর দীর্ঘ সময় ধরেই দেখা হয় বা যতখানি সময় ধরে সেই সিনেমাটা চলে ততক্ষণ সেটা দেখা হয়। তো সেক্ষেত্রেও কিন্তু আবার আমরা এই ওয়াচের ব্যবহার করেছি। নেক্সট সেন্টেন্স, তুমি হাঁটার সময় তোমার পদক্ষেপগুলি দেখো। ওয়াচ ইউর স্টেপস ওয়েন ইউ আর ওয়াকিং। ওয়াচ ইউর স্টেপস ওয়েন ইউ আর ওয়াকিং। এবার এখানে কেন আমরা ওয়াচের ব্যবহার করেছি? মানে আমরা যতক্ষণ হাঁটছি, ঠিক আছে, যতক্ষণ ধরে হাঁটছি বা যতক্ষণ হাঁটছি ততক্ষণ ধরে আমরা এটা লক্ষ্য করতে বলছি। তো তার জন্য কিন্তু আবার আমরা এখানে ওয়াচের ব্যবহার করেছি। তাহলে আজকের ক্লাসে আমরা জেনে নিলাম যে কখন আমরা সি এর ব্যবহার করব, কখন আমরা লুকের ব্যবহার করব, আর কখন আমরা ওয়াচের ব্যবহার করব। হোমওয়ার্কে আজকে আমাদের যে সেন্টেন্সটা আছে সেটা হলো, আমি বাচ্চাদের কার্টুন দেখতে পছন্দ করি। আমি বাচ্চাদের কার্টুন দেখতে পছন্দ করি। তাহলে আজকে আমরা যে ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করলাম তার মধ্যে থেকে কোন ওয়ার্ডটাকে ব্যবহার করে আজকের এই সেন্টেন্সটাকে ইংরেজিতে তৈরি করতে হবে এবং কি হবে সেই সেন্টেন্সটা, সেটাই কিন্তু তোমরা আমাকে লিখে জানাবে আজকের কমেন্ট সেকশনে। তাহলে দেখা হবে তোমাদের সকলের সাথে এরকমই আরো একটা ভিডিওতে আরো কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। স্টে সেফ অ্যান্ড হেলদি। বাই বাই। থ্যাংক ইউ।